গাণিতিক সমস্যা। দেখো আমরা প্রশ্ন লিখতেছি। প্রশ্ন হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা কত যখন অক্সিজেনের আংশিক চাপ 3.5 atm এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হ্যান্ডের ধ্রুবক বা KH 2.3 into 10⁻³ মোলার পার এটিএম। এটা তাহলে প্রশ্ন হচ্ছে কি বলতো, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের দ্রাব্যতা কত যখন অক্সিজেনের আংশিক চাপ 3.5 atm এবং প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KH হচ্ছে এত। কেস মানে তো জানো, একটু আগে বলছিলাম, কেস মানে হচ্ছে হ্যান্ডের ধ্রুবক। এখন তুমি একটু চিন্তা করো যে আমরা অক্সিজেনের দ্রাব্যতা ব্যবহার করবো, অক্সিজেন একটা গ্যাস না, অক্সিজেন একটা গ্যাস, তাহলে অক্সিজেন যদি গ্যাস হয় তাহলে গ্যাসের দ্রাব্যতা নির্ণয় করবা। তো গ্যাসের দ্রাব্যতা নির্ণয় করতে গেলে আমরা কি করছিলাম, হ্যান্ডের সূত্র ব্যবহার করতে হয়। তো আমরা এখানে হ্যান্ডের সূত্র ব্যবহার করতে হবে। তো দেখো হ্যান্ডের সূত্র যে ব্যবহার করতে হচ্ছে আমরা কি জানি, উই নো S equal KH into P, তাই না? তাহলে এখন দ্রাব্যতা বের করতে হবে। এই যে দ্রাব্যতা কত, তাহলে KH এর মান কত, 2.3 into 10⁻³ আর এখানে চাপ কত, P কত বলতো, 3.5 atm, 3.5। তাহলে এখান থেকে তুমি একটা ক্যালকুলেশন করবা, একটা মান পাবা। তাহলে দ্রাব্যতার একক কি, দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার বা মোলার, তাই না? তাহলে এখানে কি পাবা, মোলার পাবা। এখন তোমরা আমাকে কোশ্চেন করবা, ভাইয়া একটু আগে আমরা দেখাইছেন যে P মানে হচ্ছে মোট প্রযুক্ত চাপ, বাট আপনি এখানে বলছেন যে আংশিক চাপ। তাহলে মোট প্রযুক্ত চাপ আর আংশিক চাপ তো সেম জিনিস না, কিন্তু এখানে সেম জিনিস হলো কেন? এখানে আমি আংশিক চাপটা কেন বসালাম, এর কারণটা কি দেখো, যে এটা হচ্ছে পাত্র ছিল, তাই না? এটা পাত্র, এর মধ্যে তুমি পানি রাখছিলা, এই পানির ভিতরে একটাই গ্যাস আছে, সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। একটাই গ্যাস যখন অক্সিজেন গ্যাস, তাহলে চাপ তো একজনই দিচ্ছে, শুধু অক্সিজেনে দিচ্ছে। তাহলে অক্সিজেনের এটাই আংশিক চাপ, এটাই হচ্ছে কি বলতো মোট চাপ। বাট এখানে যদি অক্সিজেনের পাশে যদি কার্বন ডাইঅক্সাইড থাকতো, তখন অক্সিজেনের আংশিক চাপ আলাদা হইতো, কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ আলাদা হইতো, দুইটা মিলে হচ্ছে আমাদের মোট চাপ হইতো। বাট এখানে তো শুধু অক্সিজেন গ্যাসটাই আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো নাই। তাহলে এই অক্সিজেনের চাপটাই আংশিক চাপ, এটাই মোট চাপ, ঠিক আছে? তো এই কারণে আমরা হচ্ছে জাস্ট এখানে আংশিক চাপটাই মোট চাপ হিসেবে ব্যবহার করতে পারছি, ঠিক আছে? তো আশা করি তোমরা এটুকু এই ম্যাথটা বুঝতে পারছো। এরপরের ম্যাথটা আমরা যদি দেখি,